অমরপুরের বুক থেকে উঠে আসা এক সন্তান গোটা রাজ্যকে দেখিয়ে দিল স্বপ্ন দেখলে আর পরিশ্রম করলে অসম্ভবও সম্ভব হয়। তিনি ডক্টর প্রসেনজিৎ ঘোষ, অমরপুর মহকুমার অলংকার, তরুণ প্রজন্মের দিশারি। জ্বালামুখী ম্যাগাজিনের সংবর্ধনা মঞ্চ শুরুই হলো শ্রদ্ধায়। প্রথমেই নীরবতা পালন করে শ্রদ্ধায় স্মরণ করা হলো ডক্টর প্রসেনজিৎ ঘোষের প্রয়াত বাবা তথা ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট ক্রীড়াবিদ সুবোধ চন্দ্র ঘোষ মহোদয়কে। একজন বাবা যার শেষ ইচ্ছে ছিল আমার ছেলে একদিন গেজেটেড অফিসার হবে, মানুষের সেবা করবে। আজ সেই বাবার স্বপ্ন ছেলের হাত ধরে সত্যি হয়েছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সহকারী অধ্যাপক নিয়োগের কঠিনতম প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডক্টর প্রসেনজিৎ ঘোষ এখন রাজ্যের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক পদে নির্বাচিত। নিযুক্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা। শিক্ষার জগতে ডক্টর প্রসেনজিৎ ঘোষ অমরপুরের জন্য একটা রেকর্ড তৈরি করেছেন। সম্ভবত গোমতী জেলায় তিনি প্রথম ব্যক্তি যার একাডেমিক প্রোফাইলে রয়েছে একাধিক উচ্চ ডিগ্রির মুকুট। তিনি শুধু উচ্চ ডিগ্রি অর্জন করেননি, অমরপুরের নামটাকেও ডিগ্রির উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এত বড় সাফল্যের পরেও মানুষটা মাটিতেই আছেন। মঞ্চে দাঁড়িয়ে গলা ধরে এসে তিনি বলেন, আমার এই জয় আমার নয়, এ জয় আমার মা বাবার। আমি আমার সব কিছু তাদের চরণে সমর্পণ করলাম। বাবা আজ নেই, কিন্তু মায়ের অক্লান্ত ত্যাগ আর বাবার দেওয়া মন্ত্র মানুষ হবি, এই দুই আজকের প্রসেনজিৎ ঘোষ। আজ জ্বালামুখী সাহিত্য পত্রিকা অমরপুরবাসীর পক্ষ থেকে এই কৃতি সন্তানকে সংবর্ধনা জানায়। মঞ্চ আলো করেছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পরিমল চন্দ্র দাস মহোদয়, বিশিষ্ট শিক্ষাবিদ বিজয় কৃষ্ণ সাহা মহোদয়, অমরপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা মহোদয়, সমাজসেবক চঞ্চল দে, হারাধন দাস সহ অমরপুরের একঝাঁক নক্ষত্ররা। উপস্থিত সকলের কণ্ঠে একটাই আওয়াজ, ডক্টর প্রসেনজিৎ ঘোষ অমরপুরের গর্ব, অমরপুরের অহংকার। ডক্টর প্রসেনজিৎ ঘোষ প্রমাণ করে দিলেন অমরপুর শুধু একটা মহকুমার নাম নয়, এটা প্রতিভার জন্মভূমি, এটা স্বপ্ন দেখানোর মাটি। আজ তিনি তরুণ প্রজন্মের কাছে একটা জলজ্যান্ত প্রমাণ। তার বার্তা স্পষ্ট, তোমার শিকড় যেখানেই হোক না কেন, তোমার ডানা ছাড়ানোর আকাশটা তুমি ঠিক করবে। শিক্ষক ডক্টর প্রসেনজিৎ ঘোষ সম্প্রতি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত হওয়ায় অমরপুরের জ্বালামুখী সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আজকে যে ক্ষুদ্র পরিসরে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রসেনজিৎ ঘোষ নূতন প্রজন্মের কাছে, বিশেষ করে যারা ছাত্র পড়াশোনা করছে স্কুল কলেজে, তাদের কাছে একটা অনুপ্রেরণার মাইলস্টোন। একাগ্রতা, সততা এবং অধ্যয়ন থাকলে, অর্থাৎ চেষ্টা থাকলে মানুষ যে অসাধ্যকে সাধন করতে পারে তার একটা দৃষ্টান্ত। ডক্টর তমাল বোস, যাকে আমরা সবাই অমরপুরে চিনি তমাল বলতে, কিন্তু ডক্টর প্রসেনজিৎ ঘোষ আজকে আমি সহ আমাদের অমরপুর মহকুমার কাছে একটা গর্বের বিষয়।